আমি চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি। রাহুল, এইসব কি হচ্ছে? কিচ্ছু হয়নি, সবে তো শুরু, খেলা তো এখনো বাকি আছে। খেলা? মানে তুমি কিসব কথা বলছো? এই যে আমি এত হট সেজে তোমার সামনে এসে দাঁড়ালাম, এবার তুমি আমার একটা শার্ট পরে চলে আসো, তারপর তো হবে আসল খেলা। এইসব এইসব তুমি কি বলছো রাহুল? আমরা আবার কবে থেকে এইসব আলতু খেলা শুরু করলাম বলো? কেন? তুমি তো আমাকে এক সপ্তাহ ধরে বলছিলে তোমাকে আমি মেয়ে সাজাবো মেয়ে সাজাবো, মনে পড়ছে না তোমার? আর তাই জন্য আমি স্পেশালি তোমার এই ড্রেসটা পরে পূজা সেজে চলে এসেছি। আর এখন যখন আমি মেয়ে সেজে চলে এসেছি তখন তুমি পার্টি মারছো। দেখো পূজা, আমি কিছু জানি না, আমি যেরকম মেয়েদের ড্রেস পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি, এখন তুমিও যাও গিয়ে আমার শার্ট প্যান্ট পরে আমার সামনে চলে আসো। আর তারপরেই তো হবে আসল রোম্যান্স। রাহুল, তুমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। আমি এসব কথা বলতেই পারি না। আমরা তো খুব আদর্শ স্বামী স্ত্রী, তাই না? আর 5 জন কাপলদের মতো। আদর্শ স্বামী স্ত্রী? কোন দিন তুমি আদর্শ স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করেছো? হ্যাঁ, এই তোমার এই উদ্ভট আবদারগুলো চক্করে না আমাকে মাঝে মাঝে কিছু সেটা তোমার মনোরঞ্জন করতে হয়। এই তো কদিন আগেই তুমি আমার মাথায় ঝুঁটি বাঁধিয়ে গোল করে কাজলে টিপ পরিয়েছিলে, কি না আমাকে বাচ্চা সাজতে হবে, আবার একটা ফিটিং বোতল নিয়ে এসেছিলে, তার উপর ওটাতে করে আমাকে দুধও খাইয়েছো। না, শুধু দুধ খেলে হবে না, তার উপরে আবার এরকম চকাত চকাত করে সাউন্ডও করতে হবে। তাও তো আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে তুমি আজকে আমাকে মেয়ে সেজে আসতে বলেছো। দেখা গেল যে পরের দিন তোমার মাথায় এমন ভূত চাপলো, তুমি আমাকে বললে রাহুল যাও কুত্তা সেজে এসো। তখন তখন আমি কি করব? তখন তো আমাকে তোমার সামনে এসে এরকম ল্যাচলেটি নিয়ে ভাবা করতে হবে। আরে কি প্রবলেম, গলা খারাপ? কি গলা ব্যাং ঢুকেছে? এই দেখো পূজা, আমি আর কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে আসো। দেখো রাহুল, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যাও গিয়ে চেঞ্জ করে আসো, আমরা অন্য কোনো দিন আবার খেলবো। হ্যাঁ? ও হ্যালো, এক মুখে কত কথা বলবে তুমি? এই তুমি আমাকে একটু আগে বললা রাহুল যাও মেয়েদের ড্রেস পরে আমার সামনে এসে দাঁড়াও, না হলে নাকি তোমার কপালে খুব দুঃখ আছে। আর তার জন্যই আমাকে এই ড্রেসটা পরে এখানে আসতে হয়েছে। আর তুমি জানো এই ড্রেসটা পরতে আমার কতটা কষ্ট হয়েছে? কোথা দিয়ে হাত ঢুকছে, কোথা দিয়ে মাথা ঢুকছে, কিছুই বুঝতে পারছি না। আর মাঝে মাঝে এমন জায়গা দিয়ে হাওয়া ঢুকছে সেটা আমি কাউকে বলতেও পারবো না। আর তুমি আমাকে বলছো এখন চেঞ্জ করে আসতে? তুমি তাড়াতাড়ি যাও গিয়ে আমার শার্ট প্যান্ট পরে এখানে আসো, না হলে। তোর ভাগ্য খুলে গেছে, স্বয়ং সিদ্ধিদাতাকে নিয়ে আমি তোর ভাগ্যের বার খুলতে এসেছি। যদি তুই আমাদেরকে আজ শেয়ার করিস তাহলে তুই এই মাসের মধ্যেই প্রচুর অর্থের মালিক হবি।